চলন মিল যাইতে চাইছিলাম, আপনাদের যে রাস্তা একটু আগে দেখালাম, আসলে সেই রাস্তাতে এত পরিমাণ পানি যে আমার মোটর সাইকেলের প্রায় স্যালেঞ্জার তলায় গেছে, স্যালেঞ্জারে পানি ঢুকছে, গাড়ির ইঞ্জিন প্রায় বন্ধ হয়ে গেছে, প্রায় বলতে কি ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। তারপরে আমি গাড়িটা ঘুরাই নিলাম, এবারে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার কত দূর কেমনে কি পানি, সবাই বললো কি যে এই রাস্তা যত যাবে তত পানি, আমার কি আমার এই গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত পানি। তা এই রাস্তাতে যাওয়া সম্ভব হলো না, অন্য রাস্তাতে ঘুরে যেতাম, কিন্তু আমার মোটর সাইকেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি যাইতে পারি নাই। তারপরে আর কি আসার পর একটা মেকার দেখাইলাম, তো যেভাবেই হোক গাড়িটা ঠিক হয়েছে, হওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ বিপদের থেকে রক্ষা করছে। এখন আর কি একটা রাস্তায় আসছি, এমন রাস্তা, এই যে রাস্তাটা অনেক ফাঁকা, একদম ফাঁকা, দুই পাশে রাস্তার পানি, আর মাঝখান দিয়ে একটা গ্রামের রাস্তা গেছে, এখানে হাঁসের খামার করছে, অনেকে হাঁসের খামার করছে। এই যে আকাশটার পরিবেশটা অনেক সুন্দর। তো কিছু করার নাই, চলন দিয়ে যাওয়া হলো না আজকে, আলাদা করে ভালোর জন্যই করে, কারণ হয়তো বা বিপদ আমার জন্য ছিল সামনে। এমনিতে রাস্তাঘাটে সারাদিনে অনেক বিপদে পড়ছি। এই ধরেন যে বাসা থেকে বের হওয়ার পরে বৃষ্টি নামছে, এক জায়গায় 2বার ভিজে গেছি, তারপরেও চেষ্টা করছি যাওয়ার জন্য। আসার পর মানে আমাদের বাসা থেকে চলনবিল 60 কিলোমিটার রাস্তা, 21 কিলোমিটার আসার পরে এরকম ঝামেলা হইলো যে গাড়ি নষ্ট হয়ে গেল। মেঘার দেখানোর পর ঠিক হয়েছে, এখন আর চলনবিল আজকে যাব না, মন টানতেছে না। তো আপনাদের এই পরিবেশটাই উপভোগ করাই, দেখেন পরিবেশটা কেমন লাগে। আমার কাছে ভালো লাগতেছে অনেক, মানে বাতাস দেখেন, এতটা বাতাস যে গাছের পাতা মানে নড়াচড়া আছেই সব সময়। মানে এখানে যদি মানে আল্লাহ তাআলা বলছে না যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, আর বাতাস মানে মন মুগ্ধকর বাতাস, মানে এরকম ফিল মনে হয় যে আল্লাহ সে কথাগুলো মনে হয় যে আসলে জান্নাতে না জানি কত। তো সবাই ভালো থাকবেন।